সপ্তম শ্রেণীর প্রিয় পরীক্ষার্থীদের সহজ সমাধান টিউটোরিয়ালে স্বাগত জানাই। আজ আমি তোমাদের রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রা থেকে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে ভূগোল বিষয় থেকে 1 নম্বর স্কুলটির সকল প্রশ্নগুলি সহজ সমাধান করে দিচ্ছি। তোমরা দেখে নাও 1 নম্বর স্কুলটির প্রথম প্রশ্নটি দেখে নাও। তোমার শহর কলকাতা। উত্তর হইবে অপশান ডি, পলি সমভূমির অন্তর্ভুক্ত। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, যোগ জলপ্রপাত সৃষ্টি হয়েছে। উত্তর হইবে পশ্চিমঘাট পর্বতে। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, সমুদ্রের তলদেশে স্তরে স্তরে সঞ্চিত হয়। উত্তর হইবে বেলে পাথর। 4 নম্বর প্রশ্নটি দেখে নাও, পৃথিবীর বৃহত্তম মালভূমি হলো। উত্তর হইবে তিব্বত মালভূমি। 5 নম্বর প্রশ্নটি দেখে নাও, আফ্রিকার সবচেয়ে বৃষ্টিবহুল এলাকায় সৃষ্ট নদীর নাম হলো। উত্তর হয়ে যাবে কঙ্গো নদী। 6 নম্বর প্রশ্নটি দেখে নাও, নীল নদের বদ্বীপ অংশে যে জলবায়ু দেখা যায় তা হলো। উত্তর হয়ে যাবে ভূমধ্যসাগরীয় জলবায়ু। এরপরে তোমরা 2-এর দাগে প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্নটি দেখে নাও, উষ্ণ ও আর্দ্র জলবায়ু অঞ্চলে মাটির গভীরতা বেশি। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, আফ্রিকার নাইজার নদীকে তেলের নদী বলা হয়। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, আইসল্যান্ডে লাভা সমভূমি দেখা যায়। এরপরে তোমরা 3-এর দাগে প্রশ্নগুলি দেখো। প্রথম প্রশ্নটি দেখো, অ্যাটলাস পর্বতমালা সর্বোচ্চ শৃঙ্গের নাম। উত্তর হইবে মাউন্ট তৌবকাল। উচ্চতা 4165 মিটার। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, ভারতে অবস্থিত স্তূপ পর্বতের নাম কি। উত্তর হইবে সাতপুরা। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, মাটি সৃষ্টির প্রাথমিক অবস্থাকে কি বলে। উত্তর হইবে রেগোলিথ। 4 নম্বর প্রশ্নটি দেখে নাও, সাহারা মরুভূমিতে দিনের বেলায় মাঝে মাঝে প্রবল বালির ঝড়কে কি বলে। উত্তর হইবে সাইমুম। এরপরে তোমরা 4-এর দাগে প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্নটি দেখো, জলবিভাজিকা টিকা লেখো। প্রশ্নটির উত্তর দেখো নিচেই দেয়া আছে। এই উত্তরটি দেখে তোমরা খাতাতে নোট ডাউন করে নাও। এরপরে 2 নম্বর প্রশ্নটি দেখো, হামাদা। উত্তর হয়ে যাবে বায়ুপ্রবাহের ফলে বালি উড়ে গিয়ে সাহারায় যে শিলাময় ভূমি তৈরি হয়েছে তাকে হামাদা বলে। এই হামাদা অঞ্চলে বালির অস্তিত্ব চোখে পড়ে না। এখানে সর্বত্রই শুধু শক্ত পাথর। সাহারা মরুভূমির পশ্চিম দিকে 10%-এরও কম অঞ্চল জুড়ে হামাদা বিস্তৃত। এর পরের প্রশ্নটি দেখে নাও, আগ্নেয় শিলা। প্রশ্নটির উত্তর নিচেই দেওয়া আছে, তোমরা এখান থেকে দেখে খাতাতে নোট ডাউন করে নাও। নাহলে তোমরা রায় ও মার্টিনের সহায়িকা বইতে এই প্রশ্নটির উত্তর পেয়ে যাবে। এর পরের প্রশ্নটি দেখে নাও, গ্রস্ত উপত্যকা টিকা লেখো। প্রশ্নটির উত্তর দেখো এখানটাই দেয়া আছে, তোমরা এখান থেকে দেখে নাও। নাহলে রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রা থেকে, রায় ও মার্টিনের সহায়িকা বই থেকে তোমরা এই প্রশ্নটির উত্তর পেয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। তোমরা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলি পেতে সুবিধা হয়। আর যারা আগের ভিডিওগুলি দেখো না, প্লে লিস্টে গিয়ে আগের ভিডিওগুলি দেখে নাও, সেখানে সকল বিষয়ের ভিডিওগুলি দেয়া থাকবে। আর যেসব প্রশ্নগুলির উত্তর বাকি থাকছে আমি পার্ট 2 ভিডিওতে সেই সকল প্রশ্নগুলির উত্তর দিয়ে দেব। ধন্যবাদ।